ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2017 সালের বাংলার প্রশ্নগুলো। কারণ আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, ব্যাকরণ রিপিট হচ্ছে, রচনা রিপিট হচ্ছে এবং বিভিন্ন ব্রড এবং শর্ট প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। যেহেতু 2017 সাল থেকে মাধ্যমিকের নতুন সিলেবাস অর্থাৎ এমসিকিউ টাইপের বেশি প্রশ্ন পড়া শুরু হয়েছে, তাই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের যে প্রশ্নগুলো পড়েছিল প্রত্যেকটা বছর ধরে ধরে প্রতিটা সাবজেক্টের কোশ্চেনগুলো আমরা আপলোড করব। তাহলে খুব সহজে এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং সমস্ত রকম আলোচনা করে থাকি। তাহলে এখানে দেখে নিই মাধ্যমিক 2017 সালে বাংলার প্রশ্নপত্র। সম্পূর্ণ 90 নম্বরের প্রশ্নটি এখানে রয়েছে, এখান থেকে স্ক্রিনশট বা নোট ডাউন করে নেওয়া যেতে পারে। এখানে প্রথমেই আমাদের থাকে 17টা এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 4টে করে কোশ্চেন থাকে, যার মধ্যে ব্যাকরণ, গদ্য, পদ্য সমস্ত রকম প্রশ্ন মিলিয়ে থাকে। তারপরে দেখি আমরা 19টা থাকে এসকিউ টাইপের প্রশ্ন, সেখানে 19টা এসকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, গদ্য পদ্য সমস্ত রকম থেকে মিলিয়ে মিশিয়ে রয়েছে 19টা এসকিউ টাইপের প্রশ্ন। তারপরে থাকে 5 নম্বরের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। 2017 সালে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়েছিল, এখানে আমরা দেখি 4+1, 1+1+3 এরকম কাটা প্রশ্ন অনেক রয়েছে। এখানে একটি বাংলা অনুবাদ থাকে, বাংলা অনুবাদ প্রত্যেক বছর 4 নম্বরে থাকছে, এবং কাল্পনিক সংলাপ একটি থাকে। 2017 সালের যে রচনাগুলি পড়েছিল, সেখানে রচনা 4টি আমরা দেখতে পাচ্ছি। বাংলার ঋতু বৈচিত্র্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, একটি গাছ একটি প্রাণ। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। এই রচনাটি গত বছরও পড়েছিল। তাহলে আমরা 2017 সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে এখান থেকে দেখে নিই, এবং এই প্রশ্নগুলো আমরা অবশ্যই একবার করে প্র্যাকটিস করে যাব, যেহেতু বারবার প্রশ্ন বিগত বছরের থেকে রিপিট হচ্ছে, তাই খুব সুন্দরভাবে আমরা এটি নোট ডাউন করে রেখে দিতে পারি। বিশেষ করে ব্যাকরণ, রাইটিংয়ের পার্টগুলো ওইগুলো বারবার রিপিট হয়ে থাকে, এবং ব্রড প্রশ্নগুলো। তাই এই পিডিএফ থেকে আমরা সমস্ত কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রেখে দিতে পারি। ব্রড প্রশ্নগুলো বিশেষ করে নোট ডাউন করে রাখি এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়ে লিখে প্র্যাকটিস করতে শুরু করে দিই।